ঠিক তখনই মিস্টার গাও আসে। মিস বাই কাগজপত্র দেখায় এবং প্রকাশ করে যে সে ইতিমধ্যেই বাড়িটি কিনে নিয়েছে এবং বলে এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তোমাদের 1 সপ্তাহ সময় আছে। যদি তোমরা না যাও আমরা এই বাড়িটি ভেঙে দেব। মিস্টার গাও তখন মিস বাইকে বলে, আমি বুঝি এইসব দাদা করছেন, কিন্তু মিস বাই তুমি সবসময় আমাকে সাহায্য করেছো তাই না? মিস বাই উত্তর দেয়, দুঃখিত, এর বেশি কিছু আমি করতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো দাদা কি চান, শুধু সেটাই করো এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিস্টার গাও খুব হতাশ হয়ে পড়ে এবং তার বাবা মাকে চিন্তিত দেখে ভেতরে গিয়ে তাদের বলে, আমি দুঃখিত যে আমার কারণে আপনারা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। এরপর জিং আবার নুডলসের দোকানে যায় মিস্টার গাওয়ের দাদার সাথে দেখা করতে। তিনি একটি বিব্রত বোধ করেন এবং তাকে বলেন, আমি এই ধারণাটি আগে ভেবেছিলাম, কিন্তু তখন তোমার সাথে আমার বন্ধুত্ব হয়নি। এরপর তিনি ব্যাখ্যা দিতে শুরু করেন গাও নতুন ডিরেকশনের কোম্পানিকে নেতৃত্ব দিতে আগ্রহী। সে উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে পুরো ম্যানেজমেন্ট পরিবর্তন করতে চায়। আমি এটিকে খুব ঝুঁকিপূর্ণ মনে করেছিলাম, এই কারণেই আমি তাকে দায়িত্ব নিতে দেইনি। এই জন্যই সে বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে জিংয়ের বাবা মা বাড়ি স্থানান্তরের প্রস্তুতি নেওয়ার সময় তাদের পুরনো বিয়ের আংটি খুঁজে পায়। জিংয়ের বাবা আংটিটি তার মায়ের আঙ্গুলে আবার পরিয়ে দেয় এবং ঠিক তখনই মিস্টার গাও আসে, যার ফলে আংটিটি পড়ে যায়। তার একটি পুরনো ছবির অ্যালবামও খুঁজে পায় এবং মিস্টার গাওকে দেখাতে শুরু করে। এতে জিংয়ের শৈশবের অনেক ছবি ছিল, যা মিস্টার গাওয়ের কাছে খুব কিউট মনে হয়। তবে জিংয়ের বাবা বিরক্ত হন, কারণ তিনি সেই অ্যালবামের তার বেশ কিছু সঞ্চয় লুকিয়ে রেখেছিলেন। জিংয়ের মা সেই সঞ্চয়গুলো খুঁজে পায় এবং সে বাবার উপর রেগে যায়। তারা চলে যাওয়ার পর জিং মিস্টার গাওয়ের পাশে বসে জিজ্ঞাসা করে, তোমার দাদার সাথে তোমার কি সমস্যা? মিস্টার গাও ব্যাখ্যা করে, যদি সে পুরনো পদ্ধতিতে কোম্পানি চালাতে থাকে তাহলে এটি ডাউন হয়ে যাবে এবং অন্যান্য কোম্পানি আমাদের ছাড়িয়ে যাবে, কিন্তু আমার দাদা এটা মানতে রাজি নন। ঠিক তখনই সে সেই আংটিটি খুঁজে পায় যা জিংয়ের বাবা মা হারিয়েছিল এবং সে এটিকে একটি বিয়ের আংটি হিসেবে জিংয়ের আঙ্গুলে পরিয়ে দেয়। পরের দিন সকালে জিং গোপনে নুডলসের দোকানে যায় মিস্টার গাওয়ের দাদার সাথে দেখা করতে। সে তাকে বলে, যদি গাও জানতে পারে যে আমি আপনার সাথে গোপনে দেখা করেছি তাহলে সে আমার ওপর খুব রাগ করবে। সে এমনকি একটি রেনকোটও পরে যাতে মিস্টার গাও নুডলসের দোকানের গন্ধ শুকে তাকে চিনতে না পারে। দাদা তাকে আবার পরামর্শ দেন, তোমাকে গাওকে কোনোভাবে বাড়িতে ফেরার জন্য বোঝাতে হবে। জিং বলে, আমি চেষ্টা করব। যখন সে বাড়িতে ফিরে আসে সে রেনকোটটি লুকানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার গাও লক্ষ্য করে যে সে কিছু লুকাচ্ছে। পরের দৃশ্যে মিস্টার গাও জিংয়ের পরিবারের জন্য একটি সুন্দর অ্যাপার্টমেন্ট